নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মাটনের একটা রেসিপি নিয়ে, মাটন মশলা। এত সুন্দর খেতে হয়। এই নিউ ইয়ার আছে, এই নিউ ইয়ারেই এইভাবে একবার মাটন মশলা ট্রাই করে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি হয়, খুব সহজে হয়। কিভাবে এত সহজে মাটন মশলা করা হয় সেটাই রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 500-র মতো মটন নিয়েছি, বড় বড় সাইজের মটন। তো এটাকে আমি প্রথমে ম্যারিনেট করে রাখবো। তার জন্য নুন, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, একটু গোলমরিচের গুঁড়ো সব দিয়ে প্রায় আমি এটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এটা যত বেশি ম্যারিনেট করা হবে তত এটার স্বাদটা খুব ভালো হয়। এই মাটন মশলার স্বাদটা এত ভালো হয়। তো টক দই আমি পরিমাণ মতো দিলাম, যেহেতু 4 থেকে 500 গ্রাম মাংস আছে, তো সেই পরিমাণ আমি টক দই দিলাম। আর আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এটা যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখবেন আপনার এই মাটন মশলাটা তত টেস্টি হবে। আর একটু সর্ষের তেল তো লাগবেই। সর্ষের তেল 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখলাম। করে এটা আমি রেখে দেবো 1.5 থেকে 2 ঘন্টা। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি 1.5 থেকে 2 ঘন্টা রেখেছি। আপনারা যদি সময় হাতে থাকে তাহলে এর থেকে বেশি সময়ও আপনারা রেখে দিতে পারেন। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটাই হচ্ছে বেস্ট। এই মাখানোটা যত ভালো হবে, মাটনটা একদম জল ছড়িয়ে শুকনো, আর এটা যত এরকম চেপে চেপে মাখাবেন, মাটনের মধ্যে যত মশলাটা ঢুকবে তত এর টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তো যতটা পারবেন ভালো করে এটা মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর আমি এটা হাতেই মাখাতাম, আমার হাতটা কেটে গেছে, হাতে মশলাটা লাগবে বলে আমি এটা স্পুনের সাহায্যে মেখে ফেললাম। আপনারা হাতে করে ভালো করে মেখে ফেলবেন। তাতে কি হবে, এই মশলাটার মাংসটার ভিতরে যত যাবে তত কিন্তু আপনার মাংসের টেস্টটা আরও ভালো আসবে। এটা আমি রেখে দিলাম 1.5 থেকে 2 ঘন্টা। আর আমি এখানে কিছু আলু নিয়েছি, এটা অপশনাল, আপনারা আলুটা নাও দিতে পারেন। যেহেতু বাঙালি মনটা খালি আলু আলু করে, তাই আলুটা একটু দিয়েই দিলাম। আর নিয়েছি টমেটোর পেস্ট, আর নিয়েছি পেঁয়াজ নিয়েছি প্রায় মাঝারি সাইজের 2 থেকে 3টা পেঁয়াজ নিয়েছি। আর টমেটো বড় সাইজের 2টো টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই আলুটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। যেহেতু আমার বাঙালিদের মনে একটু আলু আলু করে, মাটনে একটু আলু না হলে চলে না, তাই আমি আলুটা দিলাম। আলুটাই আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এতে কি হয়, আলুর কালারটাও খুব ভালো হয়। আর এই তেলটা যেটায় নুন হলুদ মাখানো আছে, সেই তেলটাতে রান্না করলে তার টেস্টটা কালারটা খুব ভালো আসে। এবার ওই তেলেতেই আমি প্রথমে একটু চিনি দিয়ে এই তেলেতে একটু ক্যারামেল করে নিলাম, যাতে এর কালারটা খুব ভালো আসে। এতে দেখবেন মাটন করলে এই চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে, মাটনের রঙটা খুব ভালো আসে। এবার যে ফোড়ন একটু দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা, এই ফোড়নের যখন ভালো গন্ধ বেরোবে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একদম ভাজাটা আপনাকে দেখে নিতে হবে, খুব বেশি লাল হবে না, আবার খুব বেশি ব্রাউনও হবে না, খুব কাঁচাও থাকবে না। যখন দেখবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অথচ ওর থেকে জল ঝরতে জল ঝরা শুরু করে দিয়েছে, সেই সময়তে আপনাকে কি করতে হবে, একটু পেঁয়াজটা এই পর্যায়ে পেঁয়াজটা থাকবে, তখন আমি টমেটো পিউরিটা দিয়ে দেব। টমেটো পিউরিটা পেঁয়াজের সঙ্গে ভাজলে কি হয়, মাংসের কালারটা খুব ভালো আসে। আর এর মধ্যে কালারের যে টমেটো পিউরির যে একটা কালার আসে এর সঙ্গে, সেটা কিন্তু টকটক একটা ব্যাপার আসে, টমেটোর যে কাঁচা টকটক ব্যাপার, সেটা কিন্তু এই মাংসের স্বাদের মধ্যে চলে আসে। যার জন্য আমি টমেটো পিউরিটা আগে আমি ভাজতে দিয়ে দিলাম। এবার এটা দেখুন ভেজে আমার তেল ছেড়ে গেছে, একদম টমেটোটাও পুরো ভাজা হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করা মাংসটা আমি রেখেছি, সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেব। আর আমি এতে কিছু মশলা অ্যাড করছি, খুব বেশি মশলা দেব না, যেহেতু ওইখানে আমার মশলা দেওয়া হয়ে গেছে। এখানে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর আমি একটু আদা বাটা দিলাম।
ওখানে আমি আদা রসুন বাটা দিয়েছি অল্প করে, আর এখানে আমি আদা বাটা একটু দিলাম, আর রসুন দেব না। দিয়ে এটাকে আমাকে ভালো করে কষাতে হবে। মাটন মশলার প্রথম কাজ হচ্ছে মশলাটা কষানো। এই কষানোটা যত ভালো হবে আপনার এই মাটন মশলার টেস্টটা তত ভালো আসবে। এবার দেখুন আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটার আস্তে আস্তে দেখবেন কালারটা এত সুন্দর আসছে, আর এই তেলটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। তো এইভাবে মাটন মশলা একবার ট্রাই করে দেখুন। রেসিপিটা কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দেওয়ার জন্য। মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। না হলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আসবে না। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাটন মশলা নতুন বছরে কেমন খেলেন। দেখুন আস্তে আস্তে আমার কিন্তু মাটনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। যখন দেখবেন এর থেকে সুন্দর গন্ধ বেরোবে, এইভাবে একবার মাটন মশলা ট্রাই করে দেখুন। এটা একটু সময় সাপেক্ষ, এটা কষতে একটু টাইম লাগবে। যেহেতু আমার 1.5 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখা ছিল, সেই জন্য মাংসটা আমার অনেকটাই ম্যারিনেট হয়ে গেছে। তো এটা থেকে দেখুন আস্তে আস্তে যত টাইম যাবে এখান থেকে একটা মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে, আর এই তেলটা ছাড়তে শুরু করে দেবে, আর কালারটাও দেখবেন একদম সেই ব্রাউনিশ কালার মতো চলে আসছে। তো মাটন মশলা এইভাবে একবার ট্রাই করে দেখুন। আপনি আলুটা অপশনাল, আলুটা দিতেও পারেন নাও পারেন। আলুটা যেহেতু আমার পছন্দের, সেই জন্য মাটনে আমি আলুটা দিলাম। এই মাটন মশলায় অ্যাকচুয়ালি আলু দেয় না, এখানে আমি একটু আলু দিলাম, আপনারা আলুটা স্কিপ করে যেতে পারেন। এবার দেখুন মশলাটা কষানো হচ্ছে। এটা যত ভালো করে কষাবেন আপনার মাংসের স্বাদটা আরও বেশি আসবে। একটু টাইম লাগবে এই যে মাংসটা কষাতে। দেখবেন একটা সুন্দর গন্ধ আসছে, আর মাংসর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে মাটন মশলাটা আপনি ট্রাই করুন। আর এটা এত প্রেসারে দিতেই হবে, যেহেতু মাটন আমি কড়াইতে রান্না করতে পারবো না। এটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। দিয়ে তারপর এটাকে আমি আবারও একটু কষিয়ে নিয়ে তারপর আমি এটা প্রেসারে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। এখানে মাংস আর হাড় যেহেতু সব একসাথে আছে, 4 থেকে 5টা সিটি দিলেই আমার মনে হয় এটা সিদ্ধ হয়ে যাবে। এটা মিডিয়াম ফ্লেমে এটা আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব, নিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। দিয়ে নিলেই রেডি আমার মাটন মশলা। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বছরে নতুন দিনে এইভাবে একবার মাটন মশলা ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এত সুন্দর খেতে হয় এই মাটন মশলা। শুধু ম্যারিনেট করে আপনার যদি হাতে টাইম না থাকে, ম্যারিনেট করে জাস্ট 2 থেকে 2.5 ঘন্টা রেখে দিন। আপনি নর্মাল এমনিও রাখতে পারেন, ফ্রিজের মধ্যেও রাখতে পারেন, যেটা খুশি। দেখুন এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এটা থেকে তেল ছেড়ে গেছে। এবার এটা আমি প্রেসারে ট্রান্সফার করে দেব সিটি দেওয়ার জন্য। খুব সুন্দর খেতে হয়, এত সুন্দর খেতে হয় এই মাটন মশলা। একবার করলে বারবার এইভাবে আপনি খেতে চাইবেন। খুব সুন্দর খেতে হয় মাটন মশলা। এই মাটন মশলার এটাই হচ্ছে মশলাটা কিভাবে আপনি করবেন, এই মশলাটার উপরেই আপনার কাজ। আর মাটন তো অনেকে অনেক রকমভাবে করে, এই মাটন মশলা একবার এইভাবে ট্রাই করে দেখুন। খুব সুন্দর খেতে হয়, খুব সহজ। আর এটা খুব বেশি ঘরোয়া উপকরণ যেগুলো থাকে সেগুলো দিয়েই, আমি আলাদা করে কোনো এক্সট্রা উপকরণ এর মধ্যে অ্যাড করিনি। অনেকে আছেন যে ভাজা মশলা ইউজ করেন, মশলাগুলোকে ভেজে করেন, বা মশলাগুলোকে গোটা দিয়ে করেন। সেই গোটা দিয়ে করলেও যা স্বাদ হবে, আর আপনি এইভাবে নর্মালভাবে করলেও আপনার সেই স্বাদই হবে। শুধু কিছু মশলার হেরফেরের জন্য আপনার এই মাটন মশলাটার টেস্ট কিন্তু অনবদ্য। তো এইভাবে একবার মাটন মশলা ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আমি এটা প্রেসারে ট্রান্সফার করে নিলাম। আর এখানে জলটা আপনাকে পরিমাণ মতো দিতে হবে, মানে খুব বেশি জল দেওয়া চলে না মাটন মশলায়। তো যেহেতু আমার আলু আছে আমি জলটা একটু দিলাম এখানে,
জলটা আমি গরম কড়াই যে আছে সেই কড়াটা ধুয়েই আমি গরম জলটা এখানে দিলাম। আর এটা আমি প্রেসারে করব, চারটে থেকে 5টা আমি মিডিয়াম ফ্লেমে সিটি দিয়ে দেব, দিয়ে এটা নামিয়ে নেব। আমি নুনটা একটু চেক করে নিচ্ছি, নুনটা চেক করে নিয়ে তারপরে এটা আমি সিটিতে বসিয়ে দেব। খুব সুন্দর খেতে হয় এই রকমভাবে মাটন মশলা। একবার নতুন বছরে এইভাবে মাটন মশলা ট্রাই করে দেখুন। আলুটা আপনারা স্কিপ করে যেতে পারেন, মাটন মশলায় আলু দেয় না। যেহেতু আমি এখানে আলু দিলাম, আমার একটু আলুর প্রতি প্রিয়, মাটনে একটু আলু না হলে চলে না, তাই আমি একটু আলু দিলাম। আপনারা আলুটা নাও দিতে পারেন। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম সফট, আর আলুটাও দেখতে খুব ভাল লাগছে, একদম কালার এসেছে, দেখেছেন? এইভাবে মাটন মশলা একবার ট্রাই করে দেখুন। দেখেছেন কত সুন্দর কালার এসেছে, আর দুর্দান্ত খেতে হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে এই মাটন মশলা। আর গন্ধটা মানে দারুণ দারুণ একটা গন্ধ এসছে। আর এই মশলা যেটা করেছি, সেই ম্যারিনেট করে যেটা রেখে দিয়েছিলাম, সেই ম্যারিনেটের যখন আমি এটা খুললাম ঢাকাটা বাটির, তখন একটা নাকের মধ্যে এত সুন্দর গন্ধ এলো, এই ম্যারিনেটের গন্ধটাই এত সুন্দর এলো, না জানি কষা হলে মানে মাটন হলে কতটা গন্ধ আসবে। তো এইভাবে একবার মাটন মশলা ট্রাই করে দেখুন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয় আর খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে আমি মাটন মশলাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও রেসিপি সহজভাবে সোজাভাবে আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। কেমন হলো জানাবেন। নমস্কার বন্ধুরা।